কোন এক সকালবেলায়, মনে আছে? 2 মাস আগে জানেন কি করবেন? একটু টাইম দেন, একটু টাইম দেন। সারা জীবন ফেসবুক টিকটক করতে পারবেন। চিন্তা করেন, ভালো একটা স্কোর হয়ে গেলে, ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ভালো চাকরি বাকরি ব্যবসা পাতি যাই বলেন, আরে যেদিন ফ্লাই করবেন বিদেশ, বিশ্বাস করেন দেশ যেদিন ছাড়বেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, যে আপনারা এখন গনে না ফেসবুকে বিরিয়ানির ছবি দেয়, হ্যাঁ খুব আরামে কক্সবাজার যায় ছবি দেয়, এ আপনারা নক দিব। কি অবস্থা ভাই, আমগো লাগে একটু ব্যবস্থা করা যায় কিনা দেখেন, বিশ্বাস করেন। আমার যে বন্ধু খুব ভাবটাপ নিয়ে গাড়ি দিয়ে ক্যাম্পাসে আসতো, এই বন্ধু আমার নক দেয়, মাম্মা টেস্ট করে ব্যবস্থা করে দেয়া যাবে, বাইরে যাবো, গা দেশে ভালো লাগে না। দে উইল কাম ব্যাক। 2 মাসের জন্য হারায় যান, ডিসঅ্যাপিয়ার হন, ডিসঅ্যাপিয়ার, বুঝছেন? প্রতিদিন কইতাছে কিন্তু টানাই কই, আপনি নাই, ইউ ডোন্ট এক্সিস্ট। রিডিং রুম ছাড়া, যেখানে আপনি পড়েন ওটা ছাড়া, ডিসঅ্যাপিয়ার। স্কোর নেক্সট এফবি পোস্ট হবে, স্কোরের পোস্ট, এর আগে কোনো পোস্ট নেই। মন খারাপ, যাই পড়াশোনা করেন, নামাজ পড়েন, পারবেন। এফবিতে নেক্সট, এফবি বলেন, টিকটক বলেন, আই ডোন্ট নো কোনটাতে নষ্ট হয় সময়, কোনটাতে নেক্সট পোস্ট হবে আইএলটিএস এর স্কোর। পসিবল, পসিবল, কিচ্ছু হবো না। ব্ল্যাক হোল চিনেন? বিজ্ঞানীরা কত রিসেন্টলি 15-20 বছর ধরে এগুলা নিয়ে কথাবার্তা বলতেছে, হ্যাঁ এগুলা মানে আমাদের ধর্মগ্রন্থ 1400 বছর আগে ছিল। সো শেষ নাই এটার, এটা ভিতরে গেলে কোনো কিছু নাই, আমি তো বুঝি না। হ্যাঁ, সো এই যে স্ক্রোলিং, যেটা স্ক্রোলিং, এটা শেষ নাই, শেষ নাই। আমি একদিন ইচ্ছা করে এফবিতে গেছি, হ্যাঁ এফবিতে আমি শুধু নিচে দিই, শুধু নিচে যাই, হ্যাঁ দেখি আজকে কি দেখি, আমি নিচে যাই, হ্যাঁ এইভাবে দিলে, আপনি এইভাবে দিলে তো নিচের দিকে যায়, হ্যাঁ আবার এইভাবে দিলে কি সো উপরের দিকে, আমি নিচে যাই, দেখি আজকে কি অবস্থা, ভিডিওতে যায়, হ্যাঁ। সো প্রায় অনেকক্ষণ দিতে এক পর্যায়ে আমারে বলতেছে নিচের দিকে, হ্যাঁ দেয়ার ইজ নো মোর ভিডিও ফর ইউ, এরকম কিছু একটা লেখা দেখাইছে আমারে। I was like, yes. মানে আপনারা ধরেন কয়েকশো ভিডিও দেখানোর পরে ও আর লোড নিতে পারতেছে না, হ্যাঁ আবার একটু রিফ্রেশ দেন, নতুন করে আসুক। কখনো আপনাদের কারো হয়েছে এটা? অনেক চেষ্টা করলে পাবেন, এটা নর্মালি হয় না লাইফে, হ্যাঁ। সো পয়েন্ট হলো এটা যে করেন, এটা যার লগে এটা হয়েছে, আপনি খুব বাজে অবস্থায় আছেন, ভয়ঙ্কর অবস্থায় আছেন, জীবন অন্যদিকে নিতেছেন আপনি ইচ্ছা করে। স্ক্রলিং এর কোনো শেষ নাই, আপনি কিন্তু 2-1 শেষ দেখছেন। আমি জাস্ট ইচ্ছা করে দেখছি যে এফবি আসলে ওরা অ্যালগরিদমটা কিভাবে ডিজাইন করছে, আমার শেষ দেখায় কিনা, হ্যাঁ ইউটিউব নর্মালি শেষ দেখায় না, সো এফবিতে শেষ আছে, টিকটকেও মনে শেষ আছে কিনা চাই না, হ্যাঁ টিকটক জানি না আমি। সো এগুলো শেষ নাই। এই যে দেখেন ভাইয়া, আমি পড়তে বসছি, মোবাইলটা নিছি, ডিকশনারির জন্য নিছি ভাই, ডিকশনারি দেখতে একটা ওয়ার্ড, আমি তারপরে দেখি 9টা বাজে লইছিলাম হাতে, দেখি 12:30 বাজে, ভাতও খাইনি, হয়েছে এরকম। ডিকশনারির জন্য নিছি একটা ওয়ার্ড, মোবাইল বাদ দিয়া ওই কাগজের ডিকশনারি কিনেন, বই কিনেন ডিকশনারি, এই মোবাইল ডিকশনারির জন্য না। যে মোবাইলে ডিকশনারির সফটওয়্যারটারে এইভাবে অনেক 3-4-5-6 গুতা দেওয়ার পরে, ধাক্কা দেওয়ার পরে আসে, আর মোবাইলটা লক খুললেই এফবি সামনে আসে। এই মোবাইল ডিকশনারির জন্য না, এই মোবাইল এফবির জন্য। প্রথম পেজে আমার স্টিল আমার ওয়ালপেপার হলো ইউএস এর
ইয়া দ্যাটস ক্রেজি। হ্যাঁ, এত বড় বয়সে সেটা ইউএস এর ফ্ল্যাগ দেয়া পতাকা, সো মানে না যে আমি দেশ বিরোধী, আমার জাস্ট ভালো লাগে। হ্যাঁ, সো এই জায়গায় দেখেন, আপনার এই জায়গায় হলো এফবি, আর আপনার ডিকশনারি হলো বহুত দূরে। সো এই মোবাইল এফবির জন্য, ডিকশনারির জন্য না, ঠিক আছে? এফবির এখান থেকে সরান, লকটা খুললেই এফবি না, কি সহজ। এটা সরান, অ্যাপ লকার দিয়ে এটাকে ফালাই রাখেন, করেন পাসওয়ার্ড দেন। মানে এফবিতে ঢুকতে গেলে আপনারা যাতে একটা পাসওয়ার্ড চায়, আর পাসওয়ার্ডটা হলো এক্সাম কবে দিবা, এক্সাম কবে দিবা, এটা হলো পাসওয়ার্ড। দেখেন, আপনি যদি মানুষ হয়ে